গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। টারজান সার্কাস। আপনার চুঁচুড়া শহরে কেপিএস মলের সন্নিকটে চলছে টারজান সার্কাস। ট্র্যাপিজের খেলা, মোটর সাইকেল, রঙিন জল, দড়ি ও আগুনের খেলা সহ মণিপুরী শিল্পীদের লোমহর্ষক খেলা। আর থাকছে জোকারদের চমকপ্রদ খেলা। 1.5 মাস ব্যাপী চলবে এই টারজান সার্কাস। থাকছে দৈনিক 3টি শো। তবে আর দেরি নয়, আজই আসুন, সপরিবারে আসুন, দেখুন টারজান সার্কাস। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। এসএফআই এর হুগলি জেলা সম্মেলনে হিনমোটরে বক্তব্য রাখলেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। এসএফআই হুগলি জেলা 38তম হুগলি জেলা সম্মেলনে প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন সিপিআইএম এর নেত্রী মীনাক্ষী মুখার্জি। হিনমোটর গোধূলি অনুষ্ঠান বাড়ি সংলগ্ন মাঠে শনিবার এই সভা হয়। স্কুল বাঁচাও, কলেজ ছাত্র ভোটের তারিখ দাও, এই দাবিতে সামনে রেখে 38তম এসএফআই হুগলি জেলা সম্মেলনে সূচনা হয়। প্রয়াত সীতারাম ইয়েচুরি ও বিএস অর্জুতা নন্দননগর, বুদ্ধদেব ভট্টাচার্য নগর, নেপালদেব ভট্টাচার্য মঞ্চ, দীনেশ স্মৃতি ভবন, পিতিজ্জ ভট্টাচার্য কোকে এই সম্মেলন শনি ও রবিবার দুদিন হয়। এই বিষয়ে মীনাক্ষী মুখার্জি আরো কি জানাচ্ছেন শুনবো। শিক্ষা ব্যবস্থায় পশ্চিমবঙ্গের মানুষকে দেওয়ার জন্য যে ব্যবস্থাটা তৈরি হয়েছিল, সেই ব্যবস্থাটা যদি রাতারাতি তুলে দেয় এবং সেখানে যদি লেখাপড়া কিনে করতে হয়, সেখানে গোটা পশ্চিমবঙ্গের বাবা মারা পারছে না, তার ড্রপ আউট করছে, তার বিরুদ্ধে কথা বলা কি অন্যায়? কলেজগুলোতে ভোট হচ্ছে না দিনের পর দিন, কি বলবেন? সরকার চাইলেই ভোট হতো। উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি কোনো সরকারি ব্যবস্থাকে পরিচালনা করার চেষ্টা করে, সেখানে এই ধরনের ত্রুটি আপনি প্রচুর পাবেন। তবে গোটা রাজ্যের বৈধ ভোটারদেরকে আমরা এটুকু বলতে পারি যে লাল ঝান্ডা আছে, বৈধ ভোটাররা অযথা আতঙ্কিত হবেন না। কে আক্রান্ত হয় না গো? একটা রেল স্টেশন থেকে শুরু করে একজন প্রথিতযশা শিল্পী তারকা যারা আছেন, খেলার মাঠে খেলোয়াড় আর খেলা প্রেমী, কে আক্রান্ত হয় না? আমরা তো পশ্চিমবঙ্গের এই রাজনীতিটাই পাল্টানোর কথা বলছি, আর তো কিছু বলছি না। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির বাক্সাস জনাই এলাকায় কালী মন্দিরের চুরি ঘিরে চাঞ্চল্য। হুগলির জনাইয়ের অন্তর্গত বাক্সা গ্রাম পঞ্চায়েতের অধীনে বদ্যিমাতা কালী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। ঘটনার সম্পর্কে জানা যায়, সকালবেলায় মন্দিরে পুরোহিত যখন পুজো করতে যায়, তখনই দেখেন যে মন্দিরের দরজা ভাঙা, প্রণামী বাস্ক পড়ে আছে বাইরে এবং মায়ের গায়ে কোনো গয়না নেই। এই বিষয় নিয়ে মন্দির কমিটির কোষাধ্যক্ষ জানান যে প্রায় 20 ভরি রূপো এবং তার সাথে বেশ কয়েক হাজার টাকা নগদ প্রণামী বাক্স থেকে নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। আমি জানলাম যখন আমি বাড়ি নারায়ণ সেবা পুজো করছি, আমাদের যে দেখভাল করে ওনার নাম হচ্ছে প্রাপ্ত বিশ্বাস, উনি আমাকে ফোন করে বলেছেন এখন মায়ের মন্দিরে পুজো চুরি হয়ে গেছে। তারপর আমি বলে ঠিক আছে, আমি যত শীঘ্র বাড়ি নারায়ণ সেবা করে আমি যাচ্ছি, এখনই যাচ্ছি। আমি মোটামুটি চলে এসেছি। চলে আসার পর এই ঘটনা দেখছি বাইরে থেকে, তারপর ভেতরে দেখলাম কী কী জিনিস গেছে। ভেতরে ঢুকলাম, গিয়ে দেখলাম মায়ের সব কিছু শূন্য, মায়ের যাবতীয় যা কিছু বাসন টাসন ছিল সব কিছু নিয়ে চলে গেছে। একমাত্র বড় একটা ঘন্টা বাইরে যেটা লাগানো হয় সেটা নিয়ে যেতে পারিনি। তারপর দেখলাম আলমারি ফালমারি এগুলো মোটামুটি যা এখন দেখতে পাচ্ছি ওই অবস্থায় পড়ে আছে। এসে দেখছি মায়ের গায়ে, মায়ের মাথাতে কিছু মাকে পুরো শূন্য করে দিয়েছে। মানে দেখি কান্না পাবে এমন অবস্থা। পরিষ্কার না করলেও হবে না, ঠাকুরের গা থেকে ঠাকুরের মন্দিরে উঠে মাথা থেকে হাত থেকে নিয়ে নিয়েছে, তাহলে বুঝতে পারছেন কতটা মানে তারা কিরকম নির্দয়। আপনার নাম? আমার নাম কবিতা ঘোষ। আপনার নাম? জয়ন্তী। কোথা থেকে আসছেন? আমি বাক্সা। আমরা জানলাম এখানে সকাল ভোর থেকে যখন ফার্স্ট ট্রেনের লোকজন বেরোয় তখন থেকে এটাকে প্রণাম করে তারপরে যায়। তাদের মধ্যে কেউ দেখে ফোন করে ফোনে খবরটা ছড়িয়েছে, আর তার আগে বাজারে ছড়িয়ে গেছে। আমি বাজারে ভোরবেলা উঠে প্রথম শুনতে পাই বাজারে গিয়ে, কিন্তু আমি তখন বিশ্বাস করতে পারিনি যেটা হতে পারে, কারণ কেউ না কেউ আসবে। ইন দ্য মিন টাইম ফোনে আমাদের কর্মকর্তা একজন, আমাদের কমিটি মেম্বার, তাকে আগে ফোনে বলেছে আমাদের পরিচিত লোক। তারপর ও আবার আমাকে বললো, আমি আবার দাদাকে বললাম, এইভাবে আস্তে আস্তে জানতে পারলাম মোটামুটি 8টা। এখন তো দেখছি সব ভাঙা, ওটা পুরো এতে গ্রিল কেটে ভেতরে ঢুকে তারপর একটা দরজা ভেঙেছে, প্লাস ভেতরে যা কিছু ছিল
বাসনপত্র ছিল বেশ কিছু আমাদের, যেগুলো মায়ের ভোগ দেওয়া হয়, ভোগের যে কাঁটা থালা বাসন বা সেসব সরঞ্জাম সব নিয়ে গেছে। ক্যাশ বাক্সটা পুরো লোহার ক্যাশ বাক্স, সিন্ধুকের মতো প্রায় প্রণামী বাক্স মানে প্রণামী যা পরে সব। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি জেলার চুঁচুড়া সদর মহকুমা শাসক দপ্তরে এসআইআর এর শুনানি চলছে। না বিশ্বাস সাধারণ মানুষের। সাবিত্রী মজুমদার 81 বছরের বৃদ্ধা, তিনিও ডাক পেয়েছেন এসআইআর শুনানিতে। ডাক পেয়েছেন 75-এর বৃদ্ধ অম্বিকা প্রসাদ মুখোপাধ্যায় থেকে অনেক যুব বয়সের ভোটার। চুঁচুড়া মহকুমা শাসক দপ্তরে চলছে শুনানি। থানায় সিঁড়ি বেয়ে উঠতে হাঁপ ধরে, সেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুনানি ঘরে যেতে হচ্ছে ভোটারদের। কারোর নামে ভুল, কারোর ঠিকানা বদল হওয়ায় নাম ছিল না 2002 সালের তালিকায়, কারোর আবার মা বাবার নামে গন্ডগোল। এসআইআর শুনানির ডাক পাওয়ায় ভোটার বলছেন এই হয়রানি কোনো মানে হয় না। রাজনৈতিক দলগুলো বলছে বৈধ কারোর নাম বাদ যাবে না, তবুও নাম বাদ পড়ার ভয়ে শুনানি এড়াতে চাইছেন না কেউ। শুনানির হয়রানির অভিযোগে পাশাপাশি বিষয়টি নির্বাচন কমিশনের কাজ। ছিল তাহলে ভোট দিয়েছিলেন আগে? হ্যাঁ, অনেক ভোট কত দিয়েছি। বয়স হলো? অনেক। হ্যাঁ, কত? 81। আমরা তো চাইবো যেরকম ভাবে প্রথম পর্ব হয়েছে সুস্থভাবেই দ্বিতীয় পর্ব হোক, এবং যে সকল জায়গায় হচ্ছে আপাতত আমাদের কাছে যা খবর আছে সব শান্তিপূর্ণভাবেই হচ্ছে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখন বাজার যুগিপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল, নিউট্রিশন সলিউশনস, সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যুগিপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। বৃদ্ধ দম্পতির খোয়া যাওয়া টাকা উদ্ধার করে উত্তরপাড়া থানা দেখালো মানবিক মুখ।
উত্তরপাড়ার ঘড়িবাড়ি মাঠ এলাকার বাসিন্দা সুব্রত মৌলিক ও বন্দনা মৌলিক গতকাল স্ত্রীর চোখে অপারেশনের জন্য হাওড়া বালি থেকে আত্মীয়র কাছ থেকে 35,000 টাকা নিয়ে টোটো করে বাড়ি ফিরছিলেন। সেই সময় অসতর্কতায় টাকা ভর্তি ব্যাগটি হারিয়ে ফেলেন ওই বৃদ্ধ দম্পতি। এরপরেই তারা উত্তরপাড়া থানার দ্বারস্থ হন। তৎপর হয়ে ওঠে উত্তরপাড়া থানার পুলিশ অফিসার পার্থসারথী পাল টাকা খুঁজতে শুরু করেন। এরপর তিনি সেই টাকা ভর্তি ব্যাগটি খুঁজে পান। ওই বৃদ্ধ দম্পতিকে ফোন করে জানান তাদের টাকার ব্যাগ পাওয়া গিয়েছে। সেই মতো ওই দম্পতি যান উত্তরপাড়া থানায়, যান তাদের ব্যাগ আনতে। টাকা ফিরে পেয়ে খুশি দম্পতি। এই বিষয়ে বৃদ্ধ দম্পতি কি জানাচ্ছেন শুনবো। কালকে আমি 35,000 টাকা আমার শালা আমার মিসেসের চোখ অপারেশনের জন্য দিয়েছিল। আর তারপরে আমি ওখান থেকে আসার পথে আমি এখানে এসে উত্তরপাড়া ঠিক ওই রাজবাড়ি যে ওই রাজবাড়ি যে হসপিটালের কোয়ার্টার ওই দিক দিয়েছে, ওখানেই আমার মিসপ্লেস হয়ে যায়, ব্যাগটা পড়ে যায়। তারপরে সেটা আর খুঁজে পাই না। তারপরে উত্তরপাড়া এতে আসি, তারপরে ওখানে আসি। আমাকে বললো, আমার তো একটু আমি মনে করতে পারছিলাম না। কালকে 6:30 টাকা। কোথা থেকে টাকা তুলেছিলেন? টাকা তুলেছিলেন ভাই আমার শালা দিয়ে। আপনার শালা দিয়েছিল? বোনের অপারেশনের জন্য? বোনের অপারেশন। বালিতে বাড়ি নাকি? বাড়িতে বাড়ি, আমার বাড়িতে শ্বশুর বাড়ি। ঘড়িবাড়ি ফ্ল্যাটে থাকি। ঘড়িবাড়ি ফ্ল্যাটে থাকে। আচ্ছা, তারপর কি হলো একটু বলুন। তারপরে কালকে রাত্রিবেলাও গেছিলেন, ওনারা অ্যাপ্লিকেশন করতে বলেছিলেন। কালকে আপনাকে পাইনি, তখন আমার মিসেস আবার থানাতে এসেছিল। আমাকে তখন সেখান থেকে জিআরপিতে পাঠিয়েছিল। আমি বেলুর জিআরপিতে গেছিলাম, বেলুর জিআরপিও আমার নিয়েছিল। তারপরে ওরা বললো যে আপনি এক কাজ করুন, আপনি উত্তরপাড়া থানাতে করেছেন? আমি বললাম হ্যাঁ করেছি। তার দুটোতে করে রাখুন। ওরাও ওখানে করেছিল। ঠিক আছে, যদি প্রয়োজন হয় আপনাকে আমরা ডেকে নেব। তারপরে আজকে সকালবেলা ওই যে পার্থসারথী পার্থসারথী পাল লিখেছিলেন। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বন্দে মাতরম 150 বছর পূর্তি উপলক্ষে ব্যান্ডেলে এক স্বেচ্ছাসেবী সংস্থা ম্যারাথন দৌড়। বন্দে মাতরম গানের 150 বছর পূর্তি উপলক্ষে প্রয়াস স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ব্যান্ডেলে অনুষ্ঠিত হলো ম্যারাথন। ব্যান্ডেল মোড় থেকে শুরু হয়ে শরৎ সরণি, বালির মোড় হয়ে আবার ব্যান্ডেল মোড়ে এসে শেষ হয় ম্যারাথন দৌড়। এদিন ফুটবলার অভিষেক মণ্ডল, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়ার পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরস্বতী পাল, ডাক্তার RN ঘোষ, সমাজসেবী রানা গোস্বামী, সমীর প্রসাদ, বিতান চক্রবর্তী, সুদীপ ভট্ট, আলোক সিং সহ কয়েকশো সাধারণ মানুষ অংশ নেয় ম্যারাথন দৌড়ে। অনুষ্ঠান শেষে দুস্থ মানুষদের হাতে শীত বস্ত্র ও কম্বল তুলে দেওয়া হয় সংগঠনের তরফে। পক্ষ থেকে আজকে একটা ম্যারাথনের আয়োজন করা হয়েছে, ব্যান্ডেল ম্যারাথন। বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন আমাদের সকল স্তরের মানুষকে, ব্যান্ডেলের সকল স্তর, হুগলি ডিস্ট্রিক্টের সকল স্তরের মানুষকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই ম্যারাথনে। সবাই যেন সুস্থভাবে হাঁটাহাঁটি করে, শরীরচর্চার মধ্যে দিয়ে থাকে, তাই জন্যই আমাদের মূল উদ্দেশ্য সবাইকে সুস্থ রাখা। এই উদ্দেশ্যকে সফল করার জন্য আমাদের সকল অধিবাসী বৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই এসে আমাদের প্রয়াসকে আরও বেশি উজ্জীবিত করেছে। এটা আমাদের নেক্সট প্রোগ্রামে আরও আমরা এগিয়ে যেতে সাহায্য করব। কতটা দৌড় হবে এখান থেকে? আমরা প্রায় 5 কিলোমিটার একটা পদযাত্রা বা দৌড় মতো হবে। এখান থেকে আমরা সহস্রনী মোড় যাবো, সহস্রনী মোড় থেকে বালিমোড় হয়ে রামকৃষ্ণ সঙ্গে এসে উপস্থিত হব। এই টোটাল প্রোগ্রামে আমরা প্রায় 150 জনের উপস্থিতি আপাতত দেখতে পাচ্ছি। এরপরও আরও হয়তো মধ্যেখান থেকে আরও অনেকে জয়েন করবে এই ম্যারাথনে। সবাইকে আমরা কে উপস্থিত হয়েছে আজকে দৌড়ে? আপাতত 150 জনের নাম পড়েছে। না, বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আমাদের এলাকার MLA সাহেব এসছেন, বিশিষ্ট চিকিৎসক RN ঘোষ আছেন, বিশিষ্ট সাহিত্যিক সত্যজিৎ গোস্বামী এসছেন, এবং মেন যে উদ্বোধক সাব কাপ চ্যাম্পিয়ন ভারতীয় ফুটবল যুব দলের সদস্য অভিজিৎ মণ্ডল উপস্থিত হয়েছে। কি নাম আপনার? আমি প্রয়াস থেকে সদস্য রানা গোস্বামী। হুগলি থেকে পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। সুরজেশ সেনগুপ্ত ও অশ্বিনী বরার স্মৃতি আমন্ত্রণ মূলক আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতার মূল পর্বে খেলা অনুষ্ঠিত হলো আজ। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে সুগন্ধা হাই স্কুল ও পাকড়ি কেদারময়ী বিদ্যা মন্দির, এই দুটি দল। সুগন্ধা হাই স্কুল 8-1 গোলে বিজয়ী হয়। খেলার শেষে বিজয়ী ও
বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছে সুগন্ধা হাই স্কুলের শোন মুদি। প্রতিযোগিতায় মোট 8টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছে সুগন্ধা স্কুলেরই দীপ সামন্ত। ছিলেন প্রাক্তন ফুটবলার স্বরূপ দাস, সমরেশ চৌধুরী। স্কুলের প্রাক্তনীরা হুগলি ব্রাঞ্চ স্কুলের মাঠে গত 13 ও 14 ডিসেম্বর হয় কোয়ার্টার ফাইনাল খেলা, 20 ও 21শে ডিসেম্বর হয় সেমিফাইনাল। খেলার আয়োজক হুগলি ব্রাঞ্চ স্কুলের এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। হুগলি ব্রাঞ্চ স্কুলের একজন ছাত্র, প্রাক্তন ছাত্র। আমাদের প্রাক্তন ছাত্রদের একটা অ্যাসোসিয়েশন আছে এখানে, তার নাম হবসেসা। সেই হবসেসার ফাউন্ডার মেম্বার ছিলেন হচ্ছে আমার দাদা শুভজিৎ সেনগুপ্ত আর অশ্বিনী বরাট, দুজনেই ব্রাঞ্চ স্কুলের প্রাক্তন ছাত্র। এবার ওনারা ফাউন্ডার মেম্বার হওয়ার জন্য ওনাদের সম্মানার্থে, ওনাদের অনুপস্থিতিতে আমরা ওনাদের স্মৃতিটাকে বজায় রাখার জন্য এবং সকল এই অঞ্চলে ওনাদের যে কি কন্ট্রিবিউশন সেটাকে জিইয়ে রাখার জন্য আমরা এই ধরনের একটা উদ্যোগ নিয়েছি। প্রত্যেক বছর এই টুর্নামেন্টটা করি এবং এটা করেছি স্কুলগুলোকে নিয়ে। 8টা স্কুল নিয়ে শুরু করেছি, ভবিষ্যতে আমরা এটাকে হয়তো আরেকটু বাড়াবো সমস্ত রকম সমর্থন পেলে। এবার এই 8টা স্কুল নিয়ে খেলা শুরু হয়েছে। এবার নকআউট পর্যায়ে খেলা হয়, মাত্র 7টা খেলা হয়। এটাকে পরবর্তী ক্ষেত্রে আমরা বাড়াবো এবং স্কুল আমাদের সহযোগিতা করেন, ওদের মাঠটাকে আমাদের দেন, প্রাক্তন ছাত্র হিসাবেই হয়তো দেন। সেই হিসাবে এই সহযোগিতাগুলো পাওয়ার কারণে আমরা এই উদ্যোগটাকে আরো অনেক দিন ধরে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সব দিক দিয়ে গান বাজনা সাহিত্য সব দিক দিয়ে বিরাট জ্ঞান ছিল। আমার সাথে মাঝে মাঝে কথাও হতো এইসব গান বাজনা ঠেলা দিয়ে। আর কি বলবো, খুব তাড়াতাড়ি চলে গেল, খারাপ লাগছে। হ্যাঁ, প্রচুর ম্যাচ খেলেছে। মনে বোধহয় আমার শরীরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ছিল খুবই ভালো, যেটা সফল বন্ধুদের সাথে হয়নি। সেটা শরীরে সব বুদ্ধি করে ফুটবল মানে কোন জায়গায় পাস করতে হবে ঠিক সেই জায়গাটায় আমাকে বলে দিত, এখানে বাঙাল কথা ক্যাপ্টেন আমাকে 70 করে আমার ক্যাপ্টেন ছিল, আমাকে 74টা আমাকে ক্যাপ্টেন খেলার আগে একটু আলোচনা করে, প্র্যাকটিসে আলোচনা করে, ওটা আমরা কোচ মিলে আলোচনা করে কোন জায়গায় পাস করলে ভালো হবে, কোন জায়গায় আমি দাঁড়াইলে তুমি আমাদের পাস দিবা। এইসব একটা ম্যাচের কথা বলি, গুয়াহাটিতে 78 আমরা কোরিয়ার একটা টিমকে হারালাম 4-2 করে। সেখানে শুরুই তো আমাকে প্রথম বললো ব্যাংক এই ক্যাপ্টেন, ওরা কিন্তু খুব দৌড়ায়, ওরা বুঝতে পারবে না মানে উদ্যোগ। আর মূল কারণটা হলো সুরজিৎদাকে কেন্দ্র করে হচ্ছে, কিন্তু ইন্টার স্কুল ফুটবল আজকাল হয়ই না। খুব ভালো যে অনেক জুনিয়র ছেলেদের নিয়ে খেলা হচ্ছে। সুরজিৎ দাস বেঁচে থাকলে খুবই খুশি হতেন। আর এই মাঠ ওনার জীবনের সেরা মাঠ, এই মাঠ থেকে বড় হওয়া ওনার সমস্ত কিছু শুনেছি। এবং পরবর্তীকালে আমার অঞ্চলে গিয়ে যখন গল্পদিনে থাকতেন, আমার সাথেই মাঠে থাকতেন। আমাদের একটা যাদবপুর ফুটবলার্স অ্যাসোসিয়েশন আছে, তারও সর্বময় কর্তায় করেই দেখেছিলাম। ওখানেও কোচিং ক্যাম্পে আমাদের প্র্যাকটিস করাতো বাচ্চাদের, এবং তখন অনেক গল্প এই অঞ্চলের শুনেছি ওর কাছ থেকে। এবং ওর ফুটবল দেখে আমার নিজের ফুটবল জীবনের শুরু রাইট আউট দিই। আমি ক্লাবে খেলেছি, ওর কাছে অনেক উৎসাহ পেয়েছি। পরবর্তীকালে কোচিং করতে গিয়েও উৎসাহ পেয়েছি। এমনকি আমি বেঙ্গল টিমের যখন জুনিয়র টিমের কোচ হলাম, মালদাতে খেলা হচ্ছিল, ও আজকালকে বলেছিল আমি ওই কভার করতে যাবো, যেহেতু অশোক ওখানকার বেঙ্গলের কোচ। ফাইনালে গিয়েছিল, চ্যাম্পিয়নও হয়েছিলাম। ও খুব খুশি হয়েছিল যে চ্যাম্পিয়ন করতে পেরেছে। ভীষণই কাছের মানুষ, যার জন্য আজও যখন আমি শুনেছি ওর খেলা, ওর নামে হবে একটা টুর্নামেন্ট, আমি প্রতি বছরই ওখানে। হুগলি থেকে চন্দনা দত্ত ও পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।